আয়াতুল্লাহ আলী খামেনি, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। তুমি ছিলে বিশ্ব মুসলিম উম্মার পথ প্রদর্শক ও ইরানের সর্বোচ্চ নেতা। এই জন্যই সবাই মনে রাখবে তোমার কথা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এবং সেই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আমিন। আমি জানি না বিশ্বে কোনো মুসলিম নেতা আছে কিনা তোমার মতো দীর্ঘ সময় এত সুন্দর সুষ্ঠুভাবে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারে। কোরআনকে বুকে নিয়ে একটা ইসলামিক দেশ পরিচালনা করেছে, আমি আমার জীবনে দেখি নাই। তুমি আমার কাছে সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ ইরানি নেতা এবং মুসলমানের পথ প্রদর্শক। তুমি ছিলে মুসলিম উম্মার অহংকার। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আয়াতুল্লাহ খামেনি, তুমি 1981 থেকে 1989 সাল পর্যন্ত তুমি ছিলে ইরানের রাষ্ট্রপতি। ইহুদিরা তোমার করতে চেয়েছিল অনেক অনেক ক্ষতি, কিন্তু পারেনি করতে কোনো ক্ষতি। তুমি 1989 থেকে তুমি হয়েছিলে 2026 পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা। এই জন্যই সারা বিশ্ব মনে রাখবে তোমার কথা, স্মরণ করবে তোমার কথা। আয়াতুল্লাহ আলী খামেনি 8 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং 26 বছর সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। আমরা দোয়া করি ওনার জন্য, ওনাকে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করুক। আমিন। আয়াতুল্লাহ আলী খামেনির পুরো নাম সৈয়দ আলী হোসেন খামেনি। জন্ম 1939 সাল, বয়স 86 বছর। ধর্ম ইসলাম, শিয়া। পেশা ধর্মগুরু, রাজনীতিবিদ। রাজনৈতিক দল নির্দলীয়। ইরানের রাষ্ট্রপতি 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত। ইরানের সর্বোচ্চ নেতা 1989 সাল থেকে 2026 সাল পর্যন্ত। উচ্চতর পড়াশোনা পিপল ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া। ভাষা ফার্সি, আরবি, আজারবাইজানি ও ইংরেজি। ছেলে মেয়ে 3 ছেলে 3 মেয়ে। মৃত্যু 1 ফেব্রুয়ারি 2026 সাল। মৃত্যুর কারণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা। আসুন আমরা সব মুসলমান, সারা বিশ্বের মুসলমান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইসরায়েলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দাও এবং আমেরিকাকে ধ্বংস করে দাও, ইরানকে স্বাধীনতা করে দাও। আমিন। আসসালামু আলাইকুম।